গেল ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করছে ভারতীয় কিছু মিডিয়া। বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর নতুন করে বাংলাদেশকে নিয়ে ভুয়া খবর আর গুজব ছড়াতে ব্যস্ত ভারতের কতিপয় মিডিয়া। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে প্রসঙ্গ। তবে এসব খবরকে পুরোপুরি অতিরঞ্জিত হিসেবে দেখছে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের হিন্দুসহ সব সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তারা কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। India has consistently and strongly raised with the Bangladesh government the threats. বাংলাদেশে হিন্দু সহ অন্য সব সংখ্যালঘুর উপর নির্যাতনের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের উপর নির্যাতনের বিষয়টি পুরোপুরি মিডিয়ার অতিরঞ্জন বলা যায় না। আমরা আবারও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো, সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করুন। Increasing incidents of violence and provocation. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে ইসকন নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এ সময় বিতর্কিত চিন্ময় দাসকে নিয়ে কথা বলেন ভারতীয় এই মুখপাত্র। As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that. আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি। আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তাদের যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরি পাবে। এদিকে ভারতের গণমাধ্যমের অপপ্রচারকে তথ্যযুদ্ধ হিসেবে অভিহিত করেছেন কূটনৈতিকরা। ভারত এই প্রচারণার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চাচ্ছে এবং আঞ্চলিক শক্তি হিসেবে উঠে আসার পথকে কঠিন করে তুলেছে বলে মনে করছেন তারা। এছাড়া ভারতীয় গণমাধ্যমে যে মিথ্যাচার এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা ভারতের ভিতরেই অস্থিরতা তৈরি করতে পারে বলেও শঙ্কা করছেন অনেকেই। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।